সূরা আল হিজর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম র। এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা কখনো হয়তো চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত। হে নবী, তুমি নিজ নিজ অবস্থার উপর তাদের ছেড়ে দাও। তারা খাওয়া দাওয়া করুক, ভোগ উপভোগ করতে থাকুক, মিথ্যা আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক। অচিরেই তারা জানতে পারবে কোন প্রতারণার জালে তারা আটকে পড়েছিল। যে কোনো জনপদকেই আমি ধ্বংস করি না কেন, তার ধ্বংসের জন্য একটি সুনির্দিষ্ট সময় আগে থেকে লিখিত থাকে। কোন জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না, তেমনি তা বিলম্বিতও করতে পারে না। তারা বলে, ওহে, যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি। তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে ফেরেশতাদের নিয়ে আসো না কেন। হে নবী, তুমি তাদের বলো, আমি ফেরেশতাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না। তাছাড়া একবার যদি আযাবের আদেশ নিয়ে ফেরেশতারা এসেই যায় তবে তো আর তাদের কোনো অবকাশই দেয়া হবে না। আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণ করি। তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রসুল পাঠিয়েছিলাম। তাদের কাছে এমন একজন রসুল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। এভাবেই আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রুপের এ প্রবণতা সঞ্চার করি। এরা কোনো অবস্থায় তার উপর ঈমান আনবে না। আসলে এই নিয়ম তো আগের মানুষদের থেকেই চলে এসেছে। আমি যদি এদের জন্য আসমানের দরজাও খুলে দেই, অতঃপর তারা যদি তাতে চড়তেও শুরু করে, তারপরও এরা ঈমান আনবে না। বরং বলবে, আমাদের দৃষ্টি মোহাবিষ্ট হয়ে গেছে, কিংবা আমরা হচ্ছি এক জাদুগ্রস্ত সম্প্রদায়। তাকিয়ে দেখো কিভাবে আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি, অতঃপর তার দর্শকদের জন্য তারকা রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি। তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করে রেখেছি। হ্যাঁ, যদি কেউ চুরি করে ফেরেশতাদের কোনো কথা শুনতে চায়, তাহলে সাথে সাথেই একটি প্রদীপ্ত উল্কা তার পেছনে ধাওয়া করে। আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি, ওতে আমি পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি, যেন তা নড়াচড়া করতে না পারে, এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি। ওতে আমি জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য এবং অন্য সব সৃষ্টির জন্য, যাদের কারোই রিজিক দাতা তোমরা নও। কোন জিনিস এমন নেই যার ভাণ্ডার আমার হাতে নেই, কিন্তু তা আমি সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া সরবরাহ করি না। আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, অতঃপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর আমি তোমাদের তা পান করতে দেই। তোমরা নিজেরা তো তার এমন কোন ভাণ্ডার জমা করে রাখোনি যে সেখান থেকে এসব সরবরাহ আসছে। আমি তোমাদের জীবন দান করি, আবার আমি তোমাদের মৃত্যু ঘটাই। সর্বশেষে আমি হব সব কিছুর নিরঙ্কুশ মালিক। তোমাদের আগে যারা এ জমিন থেকে গত হয়ে গেছে তাদের যেমন আমি জানি, তেমনি তোমাদের পরবর্তীদেরও আমি ভালো করে জানি। নিঃসন্দেহে তোমার মালিক একদিন তাদের সবাইকে একত্রিত করবেন। তিনি অবশ্যই প্রবল প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। অবশ্যই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি। আর হ্যাঁ, জিন তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আমি অচিরেই ছাঁচে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি, অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রূহ থেকে কিছু তাতে ফুঁকে দেব, তখন তোমরা সবাই তার সামনে সেজদা অবনত হয়ে যাবে। অতঃপর আল্লাহর আদেশে ফেরেশতারা সবাই সেজদা করল, একমাত্র ইবলিস ছাড়া। সে সেজদাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ তাআলা বললেন, তোমার কি হলো, তুমি যে সেজদাকারীদের দলে শামিল হলে না? সে বলল, হে আল্লাহ, আমি কখনো এমন মানুষের জন্য সেজদা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছ। আল্লাহ তাআলা বললেন, তাই যদি বলো তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, কেননা আজ থেকে তুমি অভিশপ্ত। হিসাব নিকাশের দিন পর্যন্ত তোমার উপর অভিশাপ। সে বলল, হে মালিক, তাহলে তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, যাও। যাদের এ অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত হলে। এ অবকাশ সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত। সে বলল, হে আমার মালিক, তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করে দিলে, আমিও তোমার শপথ করে বলছি, আমি মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব।
তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা বললেন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাই আমার কাছ পর্যন্ত পৌঁছানোর সহজ সরল পথ। হ্যাঁ, এই গোমরা মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার যারা খাঁটি বান্দা তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না। আর অবশ্যই জাহান্নাম হচ্ছে তাদের সবার প্রতিশ্রুত আশ্রয়। তাতে থাকবে 7টি বিশালকায় দরজা। আবার এগুলোর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করার জন্য থাকবে শয়তানের অনুসারীদের একটা নির্দিষ্ট অংশ। এর বিপরীত যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত ও ঝর্ণাধারার বহুমুখী নিয়ামতে অবস্থান করবে। এই বলে তাদের অভিবাদন জানানো হবে, তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো। তাদের অন্তরে ঈর্ষা বিদ্বেষ যাই থাক না কেন, আমি সেদিন তা দূর করে দেব। তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি সেখানে অবস্থান করবে। সেখানে তাদের কোন রকম অবসাদ পর্যন্ত স্পর্শ করবে না, আর তারা সেখান থেকে কোনো দিন বহিষ্কৃতও হবে না। হে নবী, তুমি আমার বান্দাদের কথা বলে দাও, আমি যেমন ক্ষমাশীল ও পরম দয়ালু, তেমনি আমার আযাবও হচ্ছে অত্যন্ত কঠোর। হে নবী, তুমি তাদের ইব্রাহিমের মেহমানদের কাহিনী শোনাও। যখন তারা তার কাছে হাজির হয়ে বলল, তোমার উপর সালাম, তখন সে তাদের ভাবভঙ্গি দেখে বলল, আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত। ওরা বলল, না, তুমি আশঙ্কা করো না, আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের সুসংবাদ দিচ্ছি। সে বলল, তোমরা আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ, অথচ বার্ধক্যজনিত অবস্থা আমাকে স্পর্শ করে ফেলেছে। অতঃপর এ অবস্থায় তোমরা আমাকে কিসের সুসংবাদ শোনাচ্ছ? তারা বলল, হ্যাঁ, আমরা তোমাকে সঠিক সুসংবাদই দিচ্ছি, অতএব তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত হও না। সে বলল, গোমরা ব্যক্তি ছাড়া আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে? হে আল্লাহর পাঠানো ফেরেশতারা, বলো, আমাকে এ সুসংবাদ দেয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে? তারা বলল, হ্যাঁ, আমাদের এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে, যারা অচিরেই বিনাশ হয়ে যাবে। তবে লুতের আপনজনরা বাদে আমরা সবাই আযাবের সময় তাদের সবাইকে উদ্ধার করব, কিন্তু তার স্ত্রীকে নয়। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, সে আযাবের সময় পশ্চাৎবর্তী দলভুক্ত হয়ে থাকবে। যখন সে ফেরেশতারা লুতের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হল, তখন লুত বলল, আপনারা তো দেখছি অপরিচিত ধরনের লোক। তারা বলল, না, আসলে তা নয়, আমরা তাদের কাছে সে আযাবের বিষয়টা নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিগ্ধ। আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আমরা হচ্ছি সত্যবাদী। সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার লোকজন সহ এ জনপদ থেকে বেরিয়ে পড়ো এবং তুমি নিজে তাদের পেছনে পেছনে চলতে থাকো। সাবধান, তোমাদের মধ্যে কেউ যেন পেছনে ফিরে না তাকায়। ঠিক যেদিকে যাওয়ার জন্য তোমাদের আদেশ করা হবে সেদিকে চলতে থাকবে। ইতিমধ্যে আমি তার কাছে এ ফয়সালা পাঠিয়ে দিয়েছি যে এ জনপদের মানুষগুলোকে ভোর হতেই মূলোৎপাটিত করে দেয়া হবে। ইতিমধ্যে নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে লুতের কাছে এসে হাজির হল। এদের আসতে দেখে সে বলল, হে আমার দেশবাসী, এরা হচ্ছে আমার মেহমান। এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেয় করো না। তারা বলল, আমরা কি তোমাকে দুনিয়া জোড়া মানুষের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি? এদের উক্তি শুনে সে বলল, একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও, তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে, এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারো। আল্লাহ তাআলা বললেন, হে নবী, তোমার জীবনে শপথ করে বলছি, সেদিন এরা নিদারুণ এক নেশায় বিভোর হয়ে পড়েছিল। আল্লাহর গজবের কোনো কথাই এরা বিশ্বাস করল না। অতঃপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহান আদেশে তাদের উপর আঘাত হানল। তারপর আমি নগরগুলো উল্টিয়ে দিলাম এবং ওদের উপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। অবশ্যই এ ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে। ধ্বংসস্তূপের নিদর্শন হিসেবে তা আজও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। অবশ্যই এর মাঝে ঈমানদারদের জন্য আল্লাহর নিদর্শন মজুদ রয়েছে। লুতের জাতির মতো আইকার অধিবাসীরাও জালেম ছিল। অতঃপর আমি তাদের কাছ থেকেও তাদের নাফরমানির প্রতিশোধ নিয়েছি। আর আজ এ উভয় জনপদই আযাবের চিহ্ন বহন করে প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। একইভাবে হেজরবাসীরাও নবীদের অস্বীকার করেছিল। আমি আমার নিদর্শনসমূহ তাদের কাছে প্রেরণ করেছিলাম, এত সত্ত্বেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাতো এ আশায় যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে। অতঃপর নাফরমানির জন্য একদিন প্রত্যুষে তাদের উপর মহান আদেশে আঘাত হানল। সুতরাং তারা জীবনভর যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে তা কোনোই কাজে আসেনি। জেনে রেখো, আকাশমালা, জমিন এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই আমি অযথা পয়দা করিনি। অবশ্যই সব কিছু শেষে একদিন কিয়ামত আসবে এবং এ সৃষ্টিলীলা ধ্বংস হয়ে যাবে। অতএব হে নবী, তুমি পরম ঔদাসীন্যের সাথে ওদের উপেক্ষা করো। নিশ্চয়ই তোমার মালিক হচ্ছেন এক মহাস্রষ্টা, মহাজ্ঞানী। অবশ্যই আমি তোমাকে 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দিয়েছি, যা নামাজের ভেতর ও বাইরে বারবার পঠিত হয়। আরো দিয়েছি জীবনের বিধান হিসেবে মহান গ্রন্থ কোরআন। আমি এই কাফেরদের মাঝে কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার দু চোখ তুলে তাকাবে না। তাদের উপর তুমি কোনো ক্ষোভ করবে না। ওদের কথা বাদ দিয়ে বরং তুমি ইমানদারদের দিকে ঝুঁকে থেকো। সবাইকে বলে দাও, আমি হচ্ছি জাহান্নামের সুস্পষ্ট সতর্ককারী মাত্র। যারা বিভিন্ন দলে বিভক্ত তাদের ওপরও আমি এভাবেই কিতাব নাজিল করেছিলাম। এরা হচ্ছে সেসব লোক যারা কোরআনকে টুকরো টুকরো করেছে। সুতরাং হে নবী, তোমার মালিকের শপথ, ওদের সবার কাছে আমি অবশ্যই প্রশ্ন করব সেসব বিষয়ে যা কিছু আচরণ তারা কোরআনের সাথে করত। অতএব তোমাকে যে আদেশ দেয়া হয়েছে তুমি খোলাখুলি জনসমক্ষে তা বলে দাও, এবং এর পরেও যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে তাদের তুমি উপেক্ষা করো। এই বিদ্রূপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি তোমার জন্য যথেষ্ট। যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে তারা অচিরেই জানতে পারবে তারা কত গোমরাহিতে নিমজ্জিত ছিল। হে নবী, আমি একথা ভালো করেই জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। অতএব তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ঘোষণা করো এবং তুমিও সাজদাকারীদের দলে শামিল হয়ে যাও। হে নবী, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত মৃত্যুজনিত ঘটনা না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের ইবাদত করতে থাকো।